হাড্ডাহাড্ডি লড়াই, উত্তেজনার চূড়ান্ত মুহূর্ত আর নাটকীয় এক ম্যাচ। অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ৩ মৌসুম পর কোপা দেল রের ফাইনালে বার্সেলোনা। সামনে এখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। কিভাবে এল ক্লাসিকোর মহারণে জায়গা করে নিল কাতালানরা, বিস্তারিত দেখে নিচ্ছি ভিডিওতে। এক যুগের অপেক্ষার পর কোপা দেল রের ফাইনালে আবারও স্পেনের সবচেয়ে বড় দ্বৈরথ এল ক্লাসিকো। অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ৩ মৌসুম পর শিরোপার লড়াইয়ে নামতে যাচ্ছে বার্সেলোনা, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ওয়ান্দা মেট্রোপলিতানোয় ফিরতি লিগে ফেরান তোরেসের একমাত্র গোলে অ্যাটলেটিকোকে ১-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। ২ লিগ মিলিয়ে ৫-৪ ব্যবধানের জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে হ্যান্সি ফ্লিকের দল। প্রথম লিগের রোমাঞ্চকর ৪-৪ জয়ের পর দ্বিতীয় লিগের ম্যাচে গোল কম হলেও উত্তেজনার কোনো কমতি ছিল না। ম্যাচের ২৭তম মিনিটে লামিন ইয়ামালের দুর্দান্ত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফরান তোরেস। এরপর বার্সেলোনার রক্ষণভাগ দৃঢ়তা দেখিয়ে লিড ধরে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় তুলে নেয়। এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার অপরাজয়ের যাত্রা পৌঁছালো টানা ২১ ম্যাচে। লা লিগার শীর্ষে থাকা দলটি ২০২৫ সালে এখনও কোনো ম্যাচ হারেননি। এবার ২৬ এপ্রিল হতে যাওয়া কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ২০১৪ সালের পর প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপার জন্য সরাসরি লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। স্প্যানিশ ফুটবলের সবচেয়ে জমজমাট লড়াইয়ে আবারও ফিরছে শিরোপার মঞ্চে, যেখানে দুই দলই চাইবে ট্রফি হাতে নিয়ে মৌসুম শেষ করতে। এখন দেখা যাবে কোপা দেল রের ফাইনালে কে হাসে জয়ের শেষ হাসিটা।